বছরের এই সময়টায় আমের আচার তৈরি করে নিয়ে সারা বছর ধরে খাওয়া যায়। আমের নানা ধরনের আচার আমরা খেয়ে থাকি, কোনোটা টক, কোনোটা মিষ্টি, আবার কোনোটা টক ঝাল মিষ্টি। আজ বানাবো টক ঝাল মিষ্টি কাঁচা আমের ঝুরি আচার। খুব সহজে ও কম উপকরণে এই আচারটি বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। ছোট বড় সকলেই আমরা আচার খেতে খুব ভালোবাসি। আচারের নাম শুনলেই যেন জিভে জল চলে আসে। নমস্কার, রূপপর্ণাস কিচেনে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আচার বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম কাঁচা আম নিয়েছি। আমগুলোর বোটার দিকটা কেটে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে ভিজিয়ে রাখলে আমের মধ্যে আর কষ থাকে না। এবার খোসা ছাড়িয়ে নিয়ে আমগুলো ভালোভাবে ধুয়ে নেব। আমগুলো আমি ধুয়ে নিয়েছি। আমরা যেভাবে আলু ভাজার জন্য আলু কাটি সেইভাবে কুচি কুচি করে কেটে নেব। খুব ব্যস্ততার মধ্যে আমি আচারটা বানাচ্ছি, আর আমার হাতের কাছেও গ্রেটারটা নেই, তাই ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, সেক্ষেত্রে আমের টুকরোগুলো সব সমান হবে আর দেখতেও সুন্দর লাগবে। আমগুলো সব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আচার বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্য আমি এখানে 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ মৌরি ও 4টে শুকনো লঙ্কা লো ফ্লেমে শুকনো কড়াইতে ভেজে নেব। মশলাটাকে হালকা করে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে আমার। এবার এটাকে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব। মশলাটা ঠান্ডা হয়ে গেলে তারপর গুঁড়ো করে নেব। এবার কড়াই গরম করে দিয়ে দেব কেটে রাখা আমের টুকরোগুলো। তারপর দিয়ে দেব চিনি। আমি এখানে 500 গ্রাম আমের জন্য 200 গ্রাম চিনি নিয়েছি। যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো, তাই খুব বেশি চিনি দেব না। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনির পরিবর্তে গুড় অথবা বাতাসাও ব্যবহার করতে পারেন। চিনি গলে যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে হবে। এখানে কোনো জল ব্যবহার করিনি। জল ছাড়াই আম ও চিনির রসেই আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে যাবে। চিনিটা ভালোভাবে গলে গেছে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট রান্না করে নেব। মাঝে মাঝে খুন্তি দিয়ে নাড়তে হবে, না হলে কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। আচারের রঙটা যাতে ভালো আসে তার জন্য দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার দেব 1/2 চা চামচ বিট নুন আর গুঁড়ো করে রাখা মশলাটা। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে 7-8 মিনিট রান্না করে নেব। 7-8 মিনিট রান্না করার পর দিয়ে দেব স্বাদমতো নুন। নুনটা দিয়ে আবারও 5 মিনিট রান্না করে নেব, যতক্ষণ না আচারটা প্রায় মাখো মাখো হয়ে আসছে। আচারটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার একটি পাত্রে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে কাচের বয়ামে তুলে রাখবো। এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, তবে আমাদের বাড়িতে 2-3 দিনের মধ্যেই আচারটা শেষ হয়ে যাবে। আচারটা দেখতেই শুধুমাত্র সুন্দর হয় না, খেতেও দুর্দান্ত হয়। এটা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে দারুণ লাগে। আচারটা ঠান্ডা হয়ে গেছে। এবার কাচের বয়ামে তুলে রাখবো। কাচের বয়ামটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। যে পাত্রে সংরক্ষণ করবে তাতে যেন এক ফোঁটাও জল না থাকে। ভালোভাবে জলটা মুছে নিয়ে আচারটা রাখবেন, তাতে আচারটা অনেক দিন ভালো থাকবে। অবশ্যই ঠান্ডা করে তারপর কাচের বয়ামে রেখে পাত্রটির মুখ বন্ধ করবেন।
আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।